নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গ্রহরাজ শনিদেবকে নিয়ে। গ্রহরাজ শনি আজ অর্থাৎ 20 জানুয়ারি 2026 নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্রে যাচ্ছে। আমরা সবাই জানি নিজ নক্ষত্রে সব গ্রহই বলবান হয়। এখন এই শনিদেব নিজ নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু বেশ ভালো নক্ষত্র। শনিদেব গ্রহ হিসাবে যাই হলেও নক্ষত্রগুলি ভালো। এই 26 নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র ইন্ডিকেট করে অ্যাক্টিভনেস, ইন্ডিকেট করে তন্ত্রবিদ্যায় পারদর্শী, ধ্যান জপ সাধনা এইসবের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। আবার কর্মজীবনে বেশ অ্যাক্টিভ, এরা দ্রুত কর্ম করতে পারে, কর্ম করতে ভালোবাসে। কর্মের কারক গ্রহ যেহেতু শনি। তো যাই হোক, আমার বিচার্য বিষয় আজকে শনিদেবের নক্ষত্র পরিবর্তন করে যে নিজের নক্ষত্রে যাচ্ছে, এতে কোন রাশির কি ফল পাবে। আমার ধারণা অনুসারে 6টি রাশি ভীষণভাবে উপকৃত হবে। এই 6টি রাশির মধ্যে বিশেষ করে 2টি রাশি খুব বেশি, বা 3টে রাশি। তো আমি কোন কোন রাশিগুলো সেইগুলো 6টির মধ্যে প্রথম বলবো বৃষ রাশি। বৃষ রাশি রাজ্যকারী গ্রহ হচ্ছে এই শনিদেব, কারণ নবমপতি এবং দশমপতি। নবমপতি মানে ভাগ্যের অধিপতি, আবার দশমপতি মানে কর্মের অধিপতি। আবার শনিদেব নিজেই কর্মের কারক গ্রহ, ফলে কর্মের দিক থেকে একটা ভীষণ ডেভেলপমেন্ট হবে। আবার এই শনিদেব এই বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বসে আছে। একাদশ মানে আমরা জানি সর্বদাই শুভ। আবার একাদশে যে উপচয় স্থান, সেখানে অশুভ গ্রহ আরও বেশি বলবান। তাহলে শনিদেব নিশ্চয়ই ভালো ফল দেবে। কি ভালো ফল দেবে? প্রথম কথা, ভাগ্যের একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটা অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন। আবার দশমপতি কর্মপতি, ফলে কর্মে প্রমোশন হওয়া। যারা ব্যবসা করেন ব্যবসায় ডেভেলপমেন্ট করা, ব্যবসায় ভালো প্রফিট হওয়া, কারণ ব্যাপার হচ্ছে একাদশ। তো একাদশ মানে কি? আয় স্থান, আমাদের সাফল্য স্থান। ফলে ভাগ্য এবং কর্ম যেদিকেই যাই না কেন, আমাদের সাফল্য যে আসবে এতে কোনো সন্দেহ নেই, কারণ সে 1 নম্বর গ্রহ হিসাবে বলবান, আর 2 নম্বর হচ্ছে গিয়ে নক্ষত্র হিসাবে বলবান। ফলে শনিদেব আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে যতদিন 26 নক্ষত্রে থাকবে। তারপর যখন 27 নক্ষত্রে যাবে তখন আমি নতুন ভিডিও করব। দ্বিতীয়ত আসবো মিথুন রাশি। মিথুন রাশির অষ্টমপতি এবং নবমপতি। অষ্টমপতি মারক ঠিকই, কিন্তু নবমপতি ভাগ্যপতি। কোনো গ্রহ যদি কোনোপতি হয় তাহলে তার অশুভত্ব কেটে যায়, ফলে অষ্টমপতির ফল খুব একটা খারাপ হবে না। আছে কোথায়? দশম স্থানে। তাহলে কর্মের স্থানে বুঝতে আছে। তাহলে কর্মের ডেভেলপ হবে। সে যে কোনো কর্মই করুক না কেন, সেটা ব্যবসাও করতে পারে, সেটা চাকরিও করতে পারে, বা এনিহাও যাই করুক না কেন, সেই দিক থেকে তার উন্নতি হবে। কাজ করার এনার্জি সেগুলো বৃদ্ধি হবে, অ্যাক্টিভনেস এগুলো বাড়বে। কাজে লেগে থাকার যে ধৈর্য, সেই ধৈর্য তার থাকবে, ফলে কর্মের উন্নতি হবে। আর কর্মের যদি উন্নতি হয় তাহলে ভাগ্যের উন্নতি হবে, আয় বৃদ্ধি হবে, সাফল্য আসবে। আবার অষ্টমপতি আমাদের মৃত ব্যক্তির স্থান, অর্থাৎ এখান থেকে আয়ু বিচার করা হয়। তাহলে এই অষ্টমপতি হিসাবে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়া, বা লটারি থেকে উপার্জন হওয়া, সাডেন ইনকাম হয় এমন একটা জায়গা, এইগুলো থেকে আপনারা কিন্তু লাভ পেতে পারেন। আবার যাদের প্রাইভেট পার্টে কোনো রোগ আছে, যে রোগ এতদিন ধরা পড়ছিল না, সেটা ধরা পড়বে এবং সেটা কিওর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। শনিদেব ইন্ডিকেট করে বৃদ্ধ বয়সকে। ফলে এই মিথুন রাশি বা যে রাশিগুলোকে আমি বলছি, তাদের এই বয়সে যাদের মানে অধিক বয়স, 60-এর ওপরে বয়স, তাদের শরীর স্বাস্থ্যের ওপর একটা ইফেক্ট হবেই, যেহেতু বৃদ্ধের কারক গ্রহ শনিদেব। তাহলে শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু এখন ভালো যাবে এই রাশিগুলির, কারণ শনিদেব অ্যাক্টিভনেস আছে, শনিদেব শুভ ফল দেবে। তবে শরীরের দিক থেকে একটু যত্ন নেবে, কারণ অষ্টমপতি তো হঠাৎ একটু সমস্যা এলেও আসতে পারে। তারপরে কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চমপতি এবং ষষ্ঠপতি আবার সেই কোনপতি, আবার ষষ্ঠপতি হচ্ছে চাকরি বাকরি,
পরিশ্রমের বিনিময়ে উপার্জন, অ্যাক্টিভনেস, এনার্জি, কাজ করার এনার্জি, মনের উইল ফোর্স বৃদ্ধি পাওয়া। তবে সেই সঙ্গে সঙ্গে একটু শত্রুতার উৎপাত বা কোনো পুরনো রোগে যারা ভুগছেন এই ব্যাপারে একটু সমস্যা আসতে পারে, কারণ এই কন্যা রাশির সপ্তমে কিন্তু আছে এই শনিদেব বসে। তার সপ্তম মানে কি মারক স্থান, ফলে শরীরের উপরে কিন্তু অবশ্যই যত্ন নেবেন। আবার পঞ্চমপতি হিসাবে সন্তানের ভালো হবে, সন্তানের প্রতিষ্ঠা হতে পারে, বিদ্যাক্ষেত্রে সুবিধা হতে পারে, বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের লাভ হবে। প্রেম প্রীতির ব্যাপারে খুব একটা সুবিধা হবে না, কারণ এই শনিদেব প্রেম প্রীতিকে খুব একটা সমর্থন করে না। তবে দাম্পত্য জীবন এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে খুব একটা সমস্যা হবে না। অনেকের বিবাহ হবে, বিবাহ অনুষ্ঠিত হবে এই সময়ে, এইগুলো কিন্তু আপনারা পাবেন। এরপর আসব তুলা রাশি। খুব ভালো, তুলা রাশি রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব, চতুর্থপতি এবং পঞ্চমপতি। কোনো গ্রহ একাই যদি রাজ্যকারী হয়, অর্থাৎ কোনোপতি এবং কেন্দ্রপতি হয়, তাহলে সে মারাত্মক ভালো ফল দেয়। তাহলে রাজ্যকারী মানে কি? চতুর্থপতি শনিদেব তুলা লগ্ন বা রাশি সাপেক্ষে, আবার পঞ্চমপতিও বটে, কারণ মকর এবং কুম্ভ পর্বত দুটো রাশি অধিপতি। তাহলে রাজ্যকারী আছে কোথায়? ষষ্ঠে বসে। তাহলে রাজ্যকারী গ্রহ যদি ষষ্ঠে বসে থাকে, ষষ্ঠে সাফল্য নিয়ে আসবে। ষষ্ঠ থেকে আমাদের চাকরির বিচার হয়, ষষ্ঠ থেকে আমাদের রোগের বিচার হয়, ষষ্ঠ থেকে আমাদের শত্রুর বিচার হয়, ষষ্ঠ থেকে আমাদের লোনের বিচার হয়, ইত্যাদি বিচার হয়, ষষ্ঠ থেকে ভাড়াটিয়া বিচার করা হয়, অনেক কিছু বিচার করা হয়। তাহলে সেই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা ভালো পাবেন। প্রথম কথা হচ্ছে অনেকটা রোগ নিরাময় হবে, একটু পায়ের দিকে সমস্যা হলেও হতে পারে, একটু সতর্কতা অবলম্বন করবেন। এখন সব রাশি বা লগ্নের পায়ের দিকে একটু সমস্যা হতে পারে, হওয়ার সম্ভাবনায় বেশি। যদি জন্মছকে শনিদেব অবস্থা খুব খারাপ হয়, দেখবেন পায়ের দিকে, কোমর থেকে পায়ে পর্যন্ত একটা সমস্যা বেড়েছে। এইগুলো কিন্তু এই সময় হবে। এইবার আর কি পাবেন? চতুর্থ হিসাবে বাইরে কোনো গৃহ নির্মাণ করতে পারেন, কারণ শনিদেব দূর দেশকে বোঝায়, জন্মভূমি থেকে দূরে গিয়ে গৃহ নির্মাণ করতে পারেন। এডুকেশন জন্য বাইরে যেতে পারেন। সন্তানের সাফল্য, সন্তানের বাইরে কোথাও গিয়ে প্রতিষ্ঠা পাওয়া, এইগুলো সব পাওয়া যাবে। মাতৃদেবী শরীর স্বাস্থ্য মোরালেস ভালো থাকবে, এইগুলো আপনার এই সময়ে পাবেন। তবে প্রেম প্রীতির ব্যাপারে খুব একটা সাফল্য হবে না, এবং মন মানসিকতার ব্যাপারে কখনো কখনো একটু চাপা টেনশন, একটু মানসিক চাপ, একটু অ্যাংজাইটি, এগুলো কিন্তু অল্প বিস্তর আসবে। তবে যেহেতু রাজ্যকারী গ্রহ শনি, ফলে এগুলো এসলেও আপনাকে সেরকমভাবে ক্ষতি করতে পারবে না। এরপর আমি যাব মকর রাশি। মকর রাশি মানে রাশি বা লগ্নের অধিপতি শনিদেব নিজেই। শনিদেবের সবথেকে সুখকর ঘর হচ্ছে কুম্ভ রাশি। তাহলে আমি যতগুলো বলে এলাম প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই শনিদেব কুম্ভ রাশির দ্বিতীয় আছে। তাহলে মকর রাশি লগ্নের অধিপতি যদি হয় শনিদেব, তাহলে তার তৃতীয় পড়ছে। এই শনিদেব তৃতীয় মানে কি? চেষ্টা। তার শনি যদি বলবান হয়, তার চেষ্টা বৃদ্ধি পাবে, এনার্জি বৃদ্ধি পাবে, এগিয়ে যাওয়ার যে মানসিক উইল ফোর্স সেটা পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, ভাতৃ সম্পর্ক বেশ ভালো থাকবে, কারণ লগ্নপতি নিজে গেছে। যে কোনো কাজের প্রতি তার চেষ্টা, এবং চেষ্টার ফলে সাফল্য বৃদ্ধি, এইগুলো আপনি সব পাবেন। আবার দ্বিতীয় পতি, তাহলে অর্থের ডেভেলপমেন্ট হবে, কর্মের ডেভেলপমেন্ট হবে, কিছু সেভিংস এই সময় হবে, এইগুলো সব পাবেন। এইবার কুম্ভ রাশি। কুম্ভ রাশি দ্বিতীয় বুঝতে হচ্ছে শনিদেব। কুম্ভ রাশি শনিদেবের সব থেকে প্রিয় জায়গা, তার নিজের ঘর বটে, কিন্তু তাছাড়াও শনিদেবের খুব প্রিয় ঘর হচ্ছে এই কুম্ভ রাশি। তাহলে কুম্ভ রাশি লগ্নপতি দ্বিতীয় আছে, তার মানে আপনার একটা ধন সম্পদ বৃদ্ধি হবে। তবে কথা অনেকটা একটু কী হবে, কটকটে ধরনের কথা হবে, অর্থাৎ আপনার কথা অনেকে চটে যেতে পারে, কথাবার্তা একটু সাবধানে বলবেন। কিছু কিছু আত্মীয়ের সঙ্গে চটে গেলেও মূল সম্পর্ক কিন্তু কখনোই নষ্ট হবে না। তাছাড়া পরিবার নিয়ে মোটামুটি সুখে শান্তিতেই থাকতে পারবেন। তবে কথাটা বলবেন একটু সাবধান। যারা বাক্য বিচে ব্যবসা করেন, যেমন কোনো এজেন্সি,
এজেন্ট বা কি বলো রিপ্রেজেন্টেটিভ বা লয়ার, জ্যোতিষ, এই ধরনের কবিয়াল বা যারা গান বাজনা করেন, এই ধরনের বাক্য পিছে যারা ব্যবসা করেন, তাদের পক্ষে কিন্তু একটু শক্ত সময় বলতে পারে। শক্ত মানে কেমন? বেশি ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, বেশি কর্কশ কথা বলবেন না, একটু সাবধানে কথা বলবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যাই হোক, এই যে রাশিগুলো বলে এলাম, এর মধ্যে সব থেকে বেশি বেনিফিটেড হবে বৃষ রাশি এবং তুলা রাশি। আর বাকি যে রাশিগুলো আছে 6টার মধ্যে, সেগুলো মোটামুটি। এরপরে যে রাশিগুলোর কথা আমি উল্লেখই করলাম না, তাদের মোটামুটি 50% ভালো, 50% সমস্যার সৃষ্টি করবে। যাই হোক, আমি শনিদেবের নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।